সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শহীদের রক্ত বৃথা যেতে দেব না। জাতির পিতার আদর্শে গড়ে তোলা হবে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে দেশবাসীকে নিয়ে শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদ ভবনে দেশবাসীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। এ সময় সারা দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অসংখ্য মানুষ। শপথ বাক্যে ৭১-এর শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার দৃপ্ত বাক্য উচ্চারিত হয়। দেশকে ভালোবাসা ও দেশের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করারও শপথ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ উচ্চারণ করে বাঙালি জাতি। এ সময় জাতির পিতার আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ে তোলার শপথ নেওয়া হয়। এর আগে বিকেল 4:30টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শপথ পড়ানোর আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির মুক্তি সংগ্রামের পটভূমি, পাকিস্তানি শাসকদের শোষণ বঞ্চনা, ৭১-এ পাকিস্তানি হানাদারদের বর্বরতা তুলে ধরেন সরকার প্রধান। দেশকে ভালোবাসবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে উদযাপন করা হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই কুচকাওয়াজে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয় বাংলাদেশের দুরন্ত ও অদম্য রূপ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উদ্যত খড়গের ভয় উপেক্ষা করে শানিত অস্ত্রে শত্রুকে রুখে দিয়ে শস্যের ভাগ বুঝে নেয়ার প্রেরণা যিনি বুকে বিশ্বাস ও চোখে স্বপ্নের জনক, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল কুচকাওয়াজের পুরোভাগে। তারপরই 7 জন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি আর মুক্তিযোদ্ধাদের সুসজ্জিত বাহন। বিজয় দিবস কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এতে দেশের বিভিন্ন বাহিনীর 23টি কন্টিনজেন্ট অংশ নেয় বন্ধুপ্রতিম 3টি রাষ্ট্রের কন্টিনজেন্ট এবং 2টি রাষ্ট্রের পর্যবেক্ষক দল। বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয়া ভুটানের 35 সদস্যের কন্টিনজেন্ট কুচকাওয়াজেও বিদেশি কন্টিনজেন্টের মধ্যে প্রথম রাষ্ট্রপতিকে সালাম জানায়। মুক্তিযুদ্ধের সময় বিশ্ব রাজনীতির মঞ্চে চলছিল ঠান্ডা লড়াই। সেই সময় যুক্তরাষ্ট্র ও চীনের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে দাঁড়ায় রাশিয়া ও ভারত। সবচেয়ে বেশি 122 সদস্যের ভারতীয় কন্টিনজেন্টের বাদক দলের বাজনা প্যারেড স্কোয়ারে ছড়িয়ে দেয় চিরকালীন বন্ধুত্বের সুর। রাশিয়ান কন্টিনজেন্টের ভিন্ন রকমের নজরকাড়া কুচকাওয়াজ যেন বলে গেল, সুখে দুঃখে পাশে আছি বাংলাদেশ।
মুক্তিযুদ্ধ থামিয়ে দিতে বঙ্গোপসাগরে রণতরী পাঠানো যুক্তরাষ্ট্রের 11 সদস্যের পর্যবেক্ষক দলের অংশগ্রহণ যেন জানান দিল বাংলাদেশের কূটনৈতিক মানচিত্র 50 বছরে কতটা বিস্তৃত। পর্যবেক্ষক হিসেবে রাষ্ট্রপতিকে সালাম জানানো আরেকটি দেশ হলো মেক্সিকো। বাংলার মাটি কতটা দুর্জয় তা শত্রু আর দুর্বৃত্তদের বুঝিয়ে দিতে তুলে ধরা হয় সশস্ত্র 3 বাহিনীর জল, স্থল আর অন্তরিক্ষের সক্ষমতা। বিমান বাহিনীর মনজ্ঞ ফ্লাই পাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে বাংলার নীলাকাশ কতটা সুরক্ষিত তা জানিয়ে দেওয়া হয়। MiG-21 সহ বিভিন্ন যুদ্ধ বিমান আর সমরাস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে জানানো হয় যুগের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে দেশের সমর সক্ষমতা। সুসজ্জিত গাড়িবহর তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন। আর্মি এভিয়েশন ও র্যাবের ফ্লাইপাস্ট, দুঃসাহসিক প্যারা কমান্ডো সদস্যদের ফ্রি ফল জাম্প কুচকাওয়াজকে দেয় ভিন্ন মাত্রা। সব মিলিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর সুবর্ণ জয়ন্তীর প্যারেড উপস্থাপন করল দুরন্ত ও অদম্য বাংলাদেশের বর্ণিল চিত্র। মাত্র 50 বছর বয়সে একটি জাতির হাজার বছরের লালিত স্বপ্ন বাস্তবায়ন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি পেয়েছে স্বাধীন ও সার্বভৌম মানচিত্র। জনক ও জন্মভূমির 2 মাহেন্দ্রক্ষণ উদযাপিত হলো একই মাত্রায়। এই ঐকতান যেন বলে গেল বাংলাদেশের ভবিষ্যৎ অমিত সম্ভাবনার। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এর আগে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর ভোরে জাতির পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দলীয়ভাবেও আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফুল দেন প্রধানমন্ত্রী। পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ভোরের এই রক্তিম সূর্য, যার রশ্মি ঠিকরে পড়ছে 50 বছর বয়সী স্বাধীন বাংলায়। কুয়াশা জড়ানো বিজয়ের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই পুরো জাতির পক্ষে শ্রদ্ধাবনত হয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক কায়দায় বিউগল বাজিয়ে 3 বাহিনীর সশস্ত্র সালাম জানানো হয় জাতির সূর্য সন্তানদের। সরকার প্রধান হিসেবে ফুল দেওয়ার পর আওয়ামী লীগ প্রধান হিসেবেও দলীয় শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাও তার পাশে দাঁড়িয়ে সম্মান জানান 71-এ প্রাণোৎসর্গ করা অকুতভয় যোদ্ধাদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শহীদদের শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাতীয় পর্যায়ের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতির মিনারের প্রধান ফটক খুলে যায় সর্বস্তরের মানুষের জন্য। ভালোবাসার অর্ঘ্যে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদিমূল। গেল 5 দশকে স্বাধীনতা বিরোধীদের নানা ঘাত প্রতিঘাত পেরিয়েও লাল সবুজের বাংলার মুখ আজ বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে, তৈরি হয়েছে সক্ষমতার নানান গল্প আর উপাখ্যান। পরে সকাল 8টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ধানমন্ডি 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। বিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমানের স্মরণে 2 বোন কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রতিকৃতির সামনে। এরপর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার প্রতি। আওয়ামী লীগ নেতারা বলেন, পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে পেছনে ফেলেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার 50 বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনো সক্রিয় আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ ভিড় করেন ধানমন্ডি 32 নম্বরে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কণ্ঠে জয় বাংলা ধ্বনি আর প্রত্যয়ে সুন্দর আগামীর স্বপ্ন। দাবি, বিচার হোক সৎ যুদ্ধাপরাধীর। সাভার থেকে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। লাল সবুজের বাংলা বাঙালির দীর্ঘ এক দহনকাল পেরিয়ে 71 বিশেষ এক সংখ্যার নাম নয় কেবল, যেন ঠিকানা, যেন চেতনা মুক্তির, স্বাধীনতার।
50 বছর দূরত্ব নয় কোনো, যেন এই সেই দিন, চূড়ান্ত এক বিজয়। ভোরের আলো ফুটেছে, মানুষের প্রস্তুতি ছিল তার আগে থেকেই। তীর্থস্থান উন্মুক্ত হয়েছিল, যেন খুলে গেছে সহস্র বছরের দ্বার। সাভারের বিজয় স্মারকে বিজয়ী মানুষের অভিবাদন। কণ্ঠে স্লোগান ছিল প্রত্যয়টা সমষ্টির। উচ্চারণের পরেও বাকি থেকে গেল আরও অনেকটা কথা। আজকে এই বিজয়ের দিনে প্রথম প্রহরে আমরা আসছি যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা আশা করি একটা সুন্দর দেশ গড়ে উঠুক। মুক্তিযুদ্ধ দেশ, সবাইকে ফুল দিতে এসেছি। আমি আমার দেশকে ভালোবাসি, এই জন্য এখানে আসছি শ্রদ্ধা জানানোর। 50 বছরে আসলে নারীদের অগ্রগতি মানে অবিস্মরণীয়। স্বাধীনতা 1971 সালে আমরা পেলাম, তারপরে আমাদের এখন প্রত্যাশা হওয়া উচিত আমাদের উন্নয়ন। এসেছিলেন যারা লাল সবুজের এক টুকরো জমিন হাতে যুদ্ধাপরাধীদের পূর্ণ বিচার চাইলেন। যেভাবে আমাদের সূর্য সন্তানদের হত্যা করেছে, এটার বিচার না হলে স্বাধীনতাই সম্পূর্ণ হবে না। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যেই এই যুদ্ধাপরাধীদের সম্পূর্ণ বিচারটা সম্পন্ন হোক। বিজয়ের 50 বছর হওয়ার পরেও এখন পর্যন্ত যুদ্ধাপরাধীদের যাদের শাস্তি হয়নি, এটা আসলে আমাদের কাম্য না। এটা আরও অনেক আগেই এই যুদ্ধাপরাধীদের শাস্তি হওয়া উচিত ছিল। যারা আমাদের দেশকে স্বাধীন করেছে, আমি চাই শুধু 16ই ডিসেম্বর না, সারা বছরই আমরা তাদেরকে স্মরণ করি। কেবল উদযাপন নয়, বিজয়ের এই দিন উপলক্ষ হোক আরও অনেক অনেক বিজয়ের। হৃদয় থেকে উৎসারিত ভালোবাসার নাম বাংলাদেশ। দেখতে দেখতে 50-এ যখন বাংলাদেশ, এই প্রশ্নটি স্বাভাবিক, কতটা এগুলো বাংলাদেশ? সমকালের উত্তর দুর্বার গতিতে, মহাকালের উত্তরের অপেক্ষা এবং এখনকার সকল আয়োজন। সাভারের স্মৃতিসৌধ থেকে তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ। বিজয়ের 50 বছর পরও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। লাখো শহীদের রক্তের দামে কেনা বিজয়ের 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী, এ এক ঐতিহাসিক ক্ষণ। বিশেষ এই দিনটিতে সাধারণ মানুষের পাশাপাশি বরাবরের মতোই স্মৃতিসৌধে আসে বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন। দলের বিভিন্ন সারির নেতাকর্মীকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের দুর্ভাগ্য যে আজকে 50 বছর পরে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তা আমাদের বাস্তবায়িত হয়নি। আওয়ামী লীগ সরকার তারা একদলীয় সরকার প্রতিষ্ঠার জন্য বিরোধী দলকে নির্মূল করছে। অন্যদিকে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানিয়ে জাসদ রব অংশের সভাপতি আসম আব্দুর রব আক্ষেপ করে বলেন, ভোটাধিকার কেড়ে নিয়ে স্বাধীনতার চেতনা হরণ করছে বর্তমান ক্ষমতাসীনরা। 71 সনে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, আমরা জাতীয় সরকার করব, জনগণের সরকার করব, মুক্তিযুদ্ধের সরকার করব, ভোটের মাধ্যমে সরকার, এখন ভোট ডাকাতি করে সরকার করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাসদ ইনু অংশের সভাপতি হাসানুল হক ইনু। যারা এখনো রাজাকারী চিন্তা করে, আমি মনে করি বাংলাদেশকে সামনের দিকে এগোতে হলে তাদেরকে বাদ দিয়েই এগোতে হবে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতারা। বিজয়ের 50 বছরের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে রাজনৈতিক নেতাদের নানা অভিযোগ সমালোচনা থাকলেও সবার কণ্ঠেই ছিল দেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতার পর বাংলাদেশের টিকে থাকা নিয়েই প্রশ্ন তুলেছিল পশ্চিমারা, অথচ তাদের সেই অনুমান মিথ্যে প্রমাণ করে আজ মহা বিজয় উদযাপন করছে বাঙালি। বিজয়ের 50 বছরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটা বাঙালি আজ বিশ্বের রোল মডেল। সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে আরও অনেক দূর। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। বিজয় সুবর্ণ জয়ন্তীতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। আরও পরিণত হোক 50 পরবর্তী বাংলাদেশ, প্রত্যাশা সাধারণের কণ্ঠে। নগর জীবনের বিজয়ের গল্প তুলে ধরেছেন তোহা খান তামিম। মুক্তি সংগ্রামের সাক্ষী বেসরকারি চাকুরে আবু হানিফ তার 2 সন্তানকে নিয়ে বের হয়েছেন মহান বিজয় উদযাপনে। জন্মভূমির শেকড় থেকে শুরু করে বর্তমান সবই দেখেছেন, তাই সন্তানদেরও সে পথেই দীক্ষা দিতে চান। বাংলাদেশের 50 বছর, তাই উদযাপনটাও এবার অন্যরকম। উৎসব আর বিজয়ের রঙে উচ্ছ্বসিত নগরবাসী। প্রাণের রং লাল সবুজের পোশাক কারো গায়ে, কেউ বা মনের রঙে উদ্ভাসিত। সুবর্ণ জয়ন্তীর রং ছুঁয়েছে নগর জীবনে। রঙিন পোশাকে তাই মাতোয়ারা প্রতিটি প্রাণ।
সন্ত্রাস, দুর্নীতি সব কিছু মুক্ত থাক এবং উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাক। 50 বছর গৌরবের এই দিনে আমি নিজেকে বলছি, ইভেন আমি আমাদের জেনারেশনের যারা আছে তাদেরকেও বলতে চাই যে আমরা একসাথে যাতে কাজ করি, যাতে দেশটা আরও সামনের দিকে চলে যায়। যুগ যুগ শতবর্ষ পর্যন্ত যেন বাংলাদেশ টিকে থাকে এভাবে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয়ের সাইকেল র্যালি বের করে একটি সংগঠন, পরে নেচে গেয়ে বিজয় উদযাপন করে সাধারণ মানুষ। 71-এ মুক্তি সেনারা যে ভালোবাসা, মমতা আর রক্ত দিয়ে মুক্ত করেছিল দেশ, তাঁদের ইতিহাস প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান 71 পরবর্তী প্রজন্মের। এত যে কষ্ট করেছে মুক্তিযোদ্ধারা, তাদেরকে যাতে স্মরণ করা হয়। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ওদের জ্ঞান দিতে হবে, সব সময় আলোচনা করতে হবে বাসার মধ্যেই। বিজয় যেন সমুন্নত থাকে, সবাই মিলে এই অগ্রগতি এগিয়ে নিয়ে যাবে। এই উৎসব দীর্ঘ সংগ্রাম শেষে নতুন সূর্যোদয়ের। এই উৎসব দীর্ঘদিনের স্বপ্নে বোনা লাল সবুজের পতাকা অর্জনের। বিপুল সম্ভাবনাময়ী বাংলাদেশ 50 পরবর্তী আরও পরিণত হোক, মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হোক নতুন প্রজন্ম। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশের পছন্দ হয়নি বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে কথা বলতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন দিয়েছিলেন বলে জানান তিনি। তখন বললেন যে না, আপনিও কল করবেন আপনার যদি কোনো প্রবলেম হয়, ইউ ফিল ফ্রি টু কল মি। বললাম দেখেন তো এইটা একটা আমাদের জন্য বেশ অসুবিধা। বললেন যে শুনেন, আমরা উইল মিট সুন, আমরা একাধিক ডায়ালগ করব এবং আমরা আমাদের সমস্যাগুলো উইল ট্রাই টু হ্যান্ডেল দেম। হি ওয়াজ ভেরি পজিটিভ, আই শুড সে, এবং আমার খুব পছন্দই হয়েছে বলতে হবে দ্য ওয়ে হি রেসপন্ডেড টু আস। তো এটা খুব ভালো আলোচনা হয়েছে। বিজয় দিবস সহ টানা 3 দিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। দীর্ঘ 3.5 কিলোমিটার সাগর তীরে তিল ধারণের ঠাঁই নেই, সবাই মেতেছেন মুক্তির আনন্দে। বিজয়ের 50-এ প্রত্যাশা করছেন ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক এক স্বপ্নের বাংলাদেশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দীর্ঘ টানা 3 দিনের ছুটি, তার উপর মহান বিজয় দিবস। আনন্দের এই দিনে সাগর তীর মাতোয়ারা লাখো পর্যটকের। সৈকত জুড়ে লোকে লোকারণ্য, কখনো সাঁতার কেটে, কখনো টিউবে চড়ে অবকাশে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। বর্তমানে কক্সবাজারের উন্নয়নে বাংলাদেশ সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে সেগুলো যদি আরেকটু ভালোভাবে বাস্তবায়িত হয় তাহলে কক্সবাজারে আরো সুন্দরভাবে আমরা এনজয় করতে পারবো। ভালো এনজয় হইতেছে, অনেকদিন পর সাগর পাড়ে আসা, প্রাকৃতিক পরিবেশে ভালোই লাগতেছে। বিজয় দিবস উপলক্ষে সৈকতের সবকটি পয়েন্টে টাঙানো হয়েছে লাল সবুজের পতাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ধর্মবর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক এক স্বপ্নের বাংলাদেশের প্রত্যাশা আগত পর্যটকদের। যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের যেন স্মরণ রাখে এবং তাদের যে আত্মত্যাগ আমরা সেটা যাতে বাস্তবায়ন করতে পারি এবং তাদের আত্মত্যাগকে যেন আমরা মূল্যায়ন দিয়ে স্বাধীন একটা সোনার বাংলা করতে পারি। এদিকে লাখো পর্যটকের আগমনে নিরাপত্তা বাড়িয়েছে ট্যুরিস্ট পুলিশ। সঙ্গে প্রতিটি পয়েন্টে বসানো হয়েছে অস্থায়ী ক্যাম্প। তো এখানে আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণের তাদের নিরাপত্তার জন্য আমরা ডিউটিতে আছি। প্রশাসনের নির্দেশনায় প্রতিটি হোটেল মোটেল ও রিসোর্টে রাখা হয়েছে স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মহান বিজয় দিবস বিজয়ের 50 বছরকে স্মরণীয় করে রাখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে লাল সবুজের পতাকা নিয়ে ঢেউ জয়ে নেশায় মত্ত সার্ফাররা। ভিন্নধর্মী এই আয়োজন দেখে দারুণ খুশি পর্যটকরা। সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্ট। সময়টা সার্ফিং করার উপযুক্ত নয়, তারপরও সার্ফিং বুট হাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ছুটে আসে সার্ফাররা। সার্ফিং বুটের পাশাপাশি সার্ফারদের হাতে রয়েছে লাল সবুজের পতাকা। উদ্দেশ্য বিজয়ের 50 উদযাপন। সাগরের উত্তাল ঢেউ অতিক্রম করে জয়ের নেশায় মেতে উঠেছে সার্ফাররা। সার্ফিং বুট হাতে নিয়ে একজন সার্ফার নেমে পড়েন সাগরে। নিজস্ব কৌশলে উত্তাল ঢেউ অতিক্রম করে লাল সবুজের পতাকা উড়ানো এটি প্রথম কক্সবাজার সৈকতে। উদ্দেশ্য 1971 সালে দীর্ঘ 9 মাসের যুদ্ধে হারানো 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো। যারা বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে
তাদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আমরা সকলে সার্ফিং করেছি। আজকে বিজয়ের 50 বছরের উপলক্ষে আমরা সার্ফিং করতেছি ফ্ল্যাগ নিয়ে। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমরা আজকে সারাদিন আমরা এভাবে আমাদের সার্ফিং এবং বিভিন্ন বিচ অ্যাক্টিভিটিসগুলো করব। মহান বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে ছুটে এসেছেন লাখো পর্যটক। তারাও সার্ফারদের বিজয়ের 50 উদযাপন দেখে দারুণ খুশি। 50 বছর পূর্তি উপলক্ষে এটা আমাদের জন্য নতুন একটা পাওয়া, তো আশা করছি ইন ফিউচার এরকমই থাকবে। অসাধারণ লাগলো আমাদের দেশের জন্য, এটা দেশের ভাবমূর্তির জন্য এটা অনেক বড় একটা বিষয়। আর বিজয়ের 50-এ দুর্বার গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশকে গর্ব করার মতো বলে মনে করছেন ভ্রমণ পিপাসুরা। দুবার বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, আগামী 20 বছরের ভিতরে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, তখন আমরা বাংলাদেশকে বাংলাদেশ বলে গর্ববোধ করব। মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে লাল সবুজের পতাকা হাতে 2 ঘন্টা সার্ফিং করেন 20 জন দেশীয় সার্ফার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে উদযাপিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় সুবর্ণ জয়ন্তী। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের উদ্যোগে ছিল নানা আয়োজন। সকালে কলকাতার পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদ সেনা পরিবার এবং মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেনা সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশের নানা অনুষ্ঠান থাকায় এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রতিনিধি ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। মুক্তিকামী বীর বাঙালির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার হাজার হাজার সদস্য। বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করতে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে ভারত। এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বহু ভারতীয় সেনাও শহীদ হন, আহত হন অসংখ্য ভারতীয় সেনাবাহিনীর সদস্য। 1971 সালের 16 ডিসেম্বর যখন পাকিস্তান পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করে, তখন সেই বিজয় বাংলাদেশের সাথে ভারতীয় সেনারাও একইভাবে উদযাপন করেন। দিনটি উপলক্ষে কলকাতায় বিজয় দিবস উদযাপন করা হয়। রক্তঝরা সেই বিজয়ের 50 বছর। প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে কিভাবে দেখছেন দুই বাংলার মানুষ? ये 50 साल पहले की बात है जब हम एक महत्वपूर्ण लड़ाई लड़े थे, बैटल ऑफ गंगा सागर। उसमें मेरे पलटन की एक परमवीर चक्र मिली थी और मुझे गर्व की बात किस लिए है कि मैंने जो परमवीर चक्र विजेता अल्बर्टा का उसका मैं जोड़ीदार था। শ্রদ্ধাভর তাদের স্মরণ করি যারা বাংলাদেশের এই স্বাধীনতা মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন, সেই সব আমাদের সকল বীর সেনা এবং ভারতীয় মিত্রবাহিনীর যারা বন্ধু যারা জীবন দিয়েছেন তাদের জন্য শ্রদ্ধা। বাংলাদেশ ভারতের সম্পর্ক অতীতের মতোই আগামীতেও আরও সুদৃঢ় থাকবে বাংলাদেশের বিজয়ের 50 বছরে, এমনটাই প্রত্যাশা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। স্বাধীনতার 5 দশকে উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। নারীর ক্ষমতায়ন সহ অর্থনৈতিক নানা সূচকে এগিয়েছে অনেক। তবে সমতার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন রচনা করেছিলেন তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মনে করেন প্রবাসী মুক্তিযোদ্ধারা। ফ্রান্সের প্যারিস থেকে লুৎফর রহমান বাবুর রিপোর্ট। অনেক চড়াই উতরাই পেরিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশকে প্রাকৃতিক রাজনৈতিক দুর্যোগ সহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। ভারী হয়েছে অর্জনের খাতাও। তবে সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তা এখনো অর্জিত হয়নি বলে মনে করেন স্বাধীনতা পুরস্কারে ভূষিত মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। আমাদের মূল যেটার জন্য যুদ্ধ হলো, যেটার জন্য বাংলাদেশ হলো, স্বাধীনতা হলো, এই জায়গা থেকে সরে গেছি। সরে যেরকম 4টা স্তম্ভ ছিল তো, তাই না, বঙ্গবন্ধু দিয়ে গেছেন, তো এই স্তম্ভ থেকে আমরা গণতন্ত্র, ওকে ঠিক আছে, কিন্তু এই যে এখন যেমন রাজনৈতিক হচ্ছে না, ধর্মটাকে ব্যবহার করতেছে, যেটা বঙ্গবন্ধু কবে থেকেই ভেবে নিয়েছেন। কি সাহস তার তখন, সেই ঘুরে ফিরে ওইটা বর্জন
সাহস পাচ্ছে না কেউ। আবার আসলে বাংলাদেশ হলো কিন্তু এইগুলির জন্য। মুক্তিযুদ্ধ চলাকালীন ফরাসি সাংবাদিক ফিলিপ আলফোনসো কাছে থেকেই দেখেছেন যুদ্ধের ভয়াবহতা। এটা প্রকৃত অর্থেই বাঙালি জনগণের স্বাধীনতার লড়াই। বাঙালি জনসাধারণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চাকু, লাঠি এসব নিয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রবাসী বাংলাদেশিরাও। সকল বাধা বিপত্তি অতিক্রম করে সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা তাদের। ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।